بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আসিয়া বিনতে মালিক তিনি বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে দিনের ওপর অটল থাকার আমার কারণগুলি কি কি, অর্থাৎ কিভাবে আমরা দিনের ওপর অটল থাকতে পারি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত বোন, দিনের ওপর অটল থাকার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে অবশ্যই কামনা করতে হবে মানুষের ঈমান ইয়াকিন যাতে বৃদ্ধি পায়। এই জন্য আমলে সালেহ, বেশি বেশি করে আমলে সালেহ করতে হবে, ভালো কাজ করতে হবে। আমরা প্রত্যেক দিন এই জন্য আল্লাহর কাছে দোয়া করি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। তো এই জন্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দোয়া শিক্ষা দিয়েছেন, এই দোয়াটি পড়া দরকার। যেমন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আস-সাবাতা ফিল আমরি ওয়াল আযীমাহ আলা রুশদ ওয়া আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক। এই হাদিসটি সিলসিলাতুল হাদিস সহিহার 3228 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। শেখ আলবানী এটিকে সহি বলেছেন। হ্যাঁ, অনুরূপভাবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, এই দোয়া আমি পড়তে পারি এবং আল্লাহর কাছে বলতে পারি যে আল্লাহ, আপনি আমাকে সঠিক দিনের ওপর অবিচল রাখুন। আরও কিছু কাজ রয়েছে যেগুলির মাধ্যমে আমরা দিনের ওপর অবিচল থাকতে পারি। হ্যাঁ, সেটি হলো দুনিয়া এবং আখিরাতে আমরা যত প্রকার ভালো কাজ আছে সেগুলি করার চেষ্টা করব বেশি বেশি করে। 2 নম্বর হলো আত-তামাসসুক এক নম্বর হলো আত-তাওহীদ, যে তাওহীদের ওপর অটল থাকা, তাওহীদকে ভালো করে বোঝা। 2 নম্বর হলো যে আত-তামাসসুক বিস-সুন্নাহ, সুন্নতকে আঁকড়ে ধরা। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা দিন ইসলামকে হাতে দাঁতে মজবুতভাবে আঁকড়ে ধরো। হ্যাঁ, যেটা আবু দাউদে যে হাদিস বর্ণিত রয়েছে। আর 3 নম্বর আরেকটি কাজ হলো কাসরাতু যিকরিল্লাহ, আল্লাহর জিকির বেশি বেশি করে করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ আল্লাহর জিকির যখন করা হয় তখন শয়তান ভেগে যায়। আর যদি আল্লাহর জিকির করা না হয় তাহলে অন্তরের মধ্যে শয়তান এসে বাসা বাঁধে, যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছেন। এরপর আরেকটি কাজ হলো, সেটি হলো আস-সাবরু আলা তাআতিল্লাহ, যে আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা এবং পাপের কাজ ছেড়ে দেওয়ার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, আল্লাহর নির্ধারিত ভাগ্যের ওপর ধৈর্য ধারণ করা। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা হাদিসে বলেছেন যে তোমরা শেষ জামানায় এমন হবে ধৈর্য ধারণ করা এত কঠিন হবে যেমন অঙ্গার হাতে নেওয়া যেমন কঠিন, এইরকম ধৈর্য ধারণ করা কঠিন হবে। কাজেই তোমাদেরকে সেই ক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আবু দাউদে এরকম হাদিস বর্ণিত রয়েছে। এবং আরও কিছু কাজ, সেটা হলো আল্লাহর কাছে পানাহ চাইতে হবে দুনিয়ার যাবতীয় ফিতনা ফাসাদ থেকে, যে আল্লাহ, দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে আমাকে বাঁচাও। যেমন এক হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাআউযু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হ্যাঁ, যে আল্লাহর কাছে তোমরা পানাহ চাও যাবতীয় ফিতনা ফাসাদ, প্রকাশ্য ফিতনা ফাসাদ থেকে, যেটা সহিহ মুসলিমে বর্ণিত রয়েছে। অনুরূপভাবে সর্বোপরি আরেকটি জিনিস, সেটি হলো যে মুরাকাবাতুল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনকে হাজির নাজির জেনে ইবাদত বন্দেগী করতে হবে। হ্যাঁ, আল্লাহর দিনকে হেফাজত করতে হবে। হ্যাঁ, বিশেষ করে এক হাদিসে এসেছে যে ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, ইহফাজিল্লাহ তাজিদহু তিজাহাক, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে, যেটা তিরমিজিতে বর্ণিত রয়েছে হাদিস। আল্লাহর হেফাজত করা বলতে যা বোঝানো হয় সেটা হলো যে আল্লাহ রব্বুল আলমিনের দিনকে হেফাজত করা, অর্থাৎ দিনের ওপর অবিচল থাকা, দিন ইসলামকে নিজেদের সব কিছু মনে করা, সকল কিছুর উপরে দিন ইসলামকে প্রাধান্য দেওয়া। এমন করে যেমন যারা দিন ইসলামকে প্রাধান্য দেবে, তাকওয়াকে প্রাধান্য দেবে, আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই তার হেদায়েতের উপরে রাখবেন। যেমন এক আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম। হ্যাঁ, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা, আর যারা আল্লাহকে হ্যাঁ হেদায়েতের উপর চলবে, তা আল্লাহ তাদের হেদায়েতের এটা কামনা করলে আল্লাহ রব্বুল আলমিন এটা কী করে দেবেন, বেশি করে দেবেন। ওয়া আতাহুম তাকওয়াহুম, যে আল্লাহ রব্বুল আলমিন তার তাকওয়াও বর্ধিত করে দেবেন। অনুরূপভাবে আরেকটি কাজ, সেটি হলো কি
মুসাহাবাতুস সালেহিন আল মুমিনিন, ইমানদার লোকদের সংস্পর্শ থাকতে হবে। হ্যাঁ, ফাসেক ফাজের পাপিষ্ট তাদের সংস্পর্শে গেলে আপনি হয়তো দিন থেকে পদস্খলন হয়ে যাবে। এই জন্য ইমানদার লোকদের সঙ্গে আপনার সংস্পর্শ রাখতে হবে। বর্তমান আধুনিক যুগে যে সমস্ত এই বন্ধু বান্ধব, ফেসবুক, অমুক তমুক ইত্যাদি রয়েছে, এইগুলি তো অবশ্যই আপনার বন্ধু কাকে নির্বাচন করবেন সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। যেমন এক হাদিসে এসেছে, আর রাজুল আলা আলা দিন খালিলি, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল, কাজেই মানুষের দেখা দরকার সে কাকে বন্ধু গ্রহণ করতেছে, যেটা আবু দাউদে হাদিস বর্ণিত রয়েছে। তা আমরা সর্বোপরি যে যাবতীয় ফিতনা ফাসাদ থেকে আল্লাহর কাছে পানাহ চাবো, দিনের ওপর অটল থাকব, কোরআন হাদিস মেনে চলার চেষ্টা করব এবং শয়তানিক অপকর্মগুলি যাবতীয় পরিহার করব। তাহলেই আল্লাহর কাছে কামনা করলে ইনশাআল্লাহ দিনের ওপর থাকা যাবে। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।